মেজর ট্রফি হিসেবে প্রথম ট্রফি, আর যদি আপনি সুপার কোপাটাও ধরতে চান তবে সেখানে আপনারা হিসাব অবশ্যই করতে পারেন। এবং একই সঙ্গে হান্সি ফ্লিক এই দলটা নিয়ে বেশ গর্বিত। তিনি যেভাবে এই দলটাকে মার্শাল করিয়ে খেলিয়েছেন, এখানে আসলে দল এবং সমর্থক সবাই এই বার্সেলোনার উপর গর্ববোধ করছে এবং তিনি বলছেন যে আমার দলকে নিয়ে আমি গর্বিত। এ এক অসাধারণ অনুভূতি। মাঠে সব প্রতিকূলতা থেকে বেরিয়ে আসার পথ ওদের জানা আছে, মাঠে ওরা শেষ পর্যন্ত লড়ে যায়, হার মানে না। শুধু আমি না, ক্লাব এবং ক্লাবের ভক্ত সবাই ওদের নিয়ে গর্বিত। এই ট্রফি ওদের প্রাপ্য। এবং সেভিলের মাঠে যেভাবে উদযাপন হয়েছে জুলস কুন্দের গোলটার পর, ওটা মিলেই সবকিছু আসলে পরিষ্কার হয়ে গেছে যে এই মাঠে 26,000 বার্সেলোনা সমর্থক এসেছিলেন ম্যাচটা দেখতে, এবং যে পরিমাণ সমর্থন তারা পেয়েছেন, যে রাতের উপহারটা তারা পেয়েছেন, এটা তাদের অনেক দিনের প্রাপ্তি, এটা আপনি বলতেই পারেন। কারণ এই সিজনে বার্সেলোনার অনেকগুলো অ্যাডভার্সারিজ ছিল, অনেক প্রতিকূলতা ছিল, সবকিছু পার করেই বার্সেলোনা এই ট্রফিটা জিতেছে এবং দিস ওয়াজ ডিজার্ভিং। বার্সেলোনার এই উদযাপনটা হয়তো এই যে গড় বয়স হয়তো 22 থেকে 23 হবে, সব মিলিয়ে এই স্কোয়াডটার তারা যে মেন্টালিটি দেখিয়েছে রিয়াল মাদ্রিদের মতো দলের সঙ্গে, সেটা একদমই অসাধারণ। এবং শেজনি আর একটা চমৎকার পারফরমেন্স দিয়েছেন এই ম্যাচে, ওই দুটো গোল কনসিড করা ছাড়া হি ওয়াজ রিয়েলি গুড। বার্সেলোনার ব্যাকলাইন জেরার্ড মার্টিন একটু ল্যাপস ছিল, কিন্তু এই যে লামিন ইয়ামাল, এই সমর্থনটা আসলে তাকেই মানায়। তার এই যে দেখেন, মানে লামিন ইয়ামাল এবং রাফিনিয়া, তারা দুজন যেভাবে বার্সেলোনাকে এই সিজনে টেনেছেন, এই ম্যাচে লেভানডফস্কি ছিলেন না, তারপরেও কি আপনি তার অভাবটা বুঝতে পেরেছেন? পারেন নাই, কারণ ফেরান তোরেস যেভাবে আসলে বর্ন আপ হয়েছেন এই ম্যাচটায়। কিলিয়ান এমবাপ্পে হতভাগা একজন, মানে রিয়াল মাদ্রিদের হয়ে অন্তত ফার্স্ট সিজনে কোনো ট্রফি তার জেতা হচ্ছে না, সেটা মোটামুটি বলাই যায়। আপনি দেখেন হ্যান্সি ফ্লিকের কথায়, এর আগেও তিনি ট্রেবল জিতেছিলেন বায়ার্ন মিউনিকের হয়ে। তার এইবার কিন্তু হচ্ছে ফার্স্ট সিজন বার্সেলোনায়, তিনি আসলেন, লেভানডফস্কিকে নতুন করে গড়লেন। আর রাফিনিয়া, যে রাফিনিয়াকে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছিল, সেই রাফিনিয়াকে মানে ওন করালেন বার্সেলোনাটা তোমার ক্লাব। পেড্রিকে তিনি আরো ম্যাচিউর করেছেন, মানে একটা ইনভিনসিবল রান আলটিমেটলি হয়তোবা বার্সেলোনা এই সব ট্রফি জিতে আসলে মেক করবে। লা লিগা জেতার ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকলেও কোপা দেল রে জেতার ক্ষেত্রে বার্সেলোনা অনেক ধাপ এগিয়ে গিয়েছে। 32তম টাইটেল কোপা দেল রে গতকালকে রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনা জিতে নিয়েছে। অ্যাথলেটিক ক্লাব বেলবাও 24টা নিয়ে, রিয়াল মাদ্রিদ আছে 20টা, আতলেতিকো মাদ্রিদ 10 এবং ভালেন্সিয়া 8। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.